প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষা 2027-এ প্রথমবারের মতো নার্সিং ভর্তি পরীক্ষা দাও, তাহলে এখান থেকে তোমার একটা জোরালো প্রিপারেশন দরকার, ঘোষালো প্রিপারেশন দরকার। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 4টা কমন বিষয়, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে 90% সম্ভাব্য টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই, এবং এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার প্রস্তুতি 90% সম্পন্ন হয়ে যাবে। বাংলা থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, কবিদের উপাধি, ছদ্মনাম এবং উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। যেমন একটা প্রশ্ন আসতে পারে, শেষের কবিতা এটা রবীন্দ্রনাথের কেমন ধরনের কাব্যগ্রন্থ। এরকম বিভিন্ন প্রশ্ন আসে। শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ, ধ্বনি ও বর্ণ পরিচয়, পদ প্রকরণ, সন্ধি বিচ্ছেদ, বানান শুদ্ধিকরণ এবং কারক ও বিভক্তি। এই 7টা টপিককে তুমি যদি সুন্দরভাবে বেসিক সহকারে কমপ্লিট করতে পারো, তাহলে এখান থেকে তোমার বাংলা 20 মার্কের 90% কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসো ইংরেজি। এই ইংরেজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটাই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার বন্ধুর সাথে তোমার রেজাল্ট একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। যদি সে ইংরেজিতে ভালো থাকে তাহলে দেখবা তো সে তোমার থেকে আগানো। সো তুমি যদি এই টপিকগুলোকে একদম সুন্দরভাবে ডেইলি বেসিস একটা রুটিন করে পড়তে পারো এবং কমপ্লিট করতে পারো, তাহলে তোমার 90% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবার আসো কোন কোন টপিক। প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপর সে টেন্স, তারপর সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন পর্যন্ত আসে। এরপর সে ন্যারেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং ভয়েস। তুমি এই 7টা টপিককে প্রথম ভাবে যদি কমপ্লিট করতে পারো, এর বাইরেও কিছু পড়া আছে, আমি বলছি না যে 100% কমপ্লিট হবে, এর বাইরেও কিছু, কিন্তু তুমি যদি এই 7টা টপিককে তোমার আয়ত্তে আনতে পারো, তোমার দখলে আনতে পারো, তাহলে তোমার 90% প্রিপারেশন ডান হবে এবং তোমার কনফিডেন্স থাকবে অনেক উপরে। এরপরে আসো গণিত। গণিত থেকে 10 মার্ক থাকে, কিন্তু প্রত্যেকটা মার্কই তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই 10 মার্কের কারণে কিন্তু রেজাল্ট একটা পার্থক্য তৈরি হয়। সো তুমি এমন 5টা টপিক আছে, যেই 5টা টপিক থেকে প্রশ্ন আসবে, এবং তুমি যদি এই 5টা টপিককে তোমার দখলে নিতে পারো, তাহলে তুমি অন্যদের তুলনায় এগিয়ে থাকবে। ঐকিক নিয়ম, পাটিগণিত থেকে লাভ ও ক্ষতি। এরপরে আসো বীজগণিত থেকে অনুপাত, সমানুপাত, উৎপাদকের বিশ্লেষণ, মাস্ট প্রশ্ন আসবে 2টা, এখান থেকে 2টাও আসতে পারে, এবং জ্যামিতি। এই 5টা জায়গা, জ্যামিতির ধরো হচ্ছে গিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো এই 5টা জায়গা যদি তুমি গণিত থেকে সুন্দরভাবে তোমার দখলে নিতে পারো, তাহলে তোমার গণিতের 6 থেকে 7 মার্ক এখান থেকে তুমি কমপ্লিট করতে পারবা। বাকি থাকবে 3 মার্ক। আরও কিছু টপিক আছে, তুমি যেখান থেকেই প্রিপারেশন কমপ্লিট করো না কেন, তোমার সাথে সাথে ওইগুলো কমপ্লিট হয়ে যাবে। তবে এই 5টা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে আসো জিকে। জিকেতে প্রথম যেই টপিকটা, বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা, এখান থেকে একটা বা 2টা প্রশ্ন আসতে পারে। যেমন একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের এই মেডিকেলটা কোন অঞ্চলে অবস্থিত, বাংলাদেশে কতটি মেডিকেল আছে, ঠিক আছে? এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশের জেলা উপজেলা, সর্বদক্ষিণের জেলা কোনটা, সর্ব উত্তরের উপজেলা কোনটা, ইত্যাদি ইত্যাদি। ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহাসিক দিবসসমূহ, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের জাতীয় বিষয়বলি, বাংলাদেশের সংবিধান, হ্যাঁ, এখান থেকে কিন্তু এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলো, WHO, ঠিক আছে? এরপর হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে এখান থেকে প্রশ্ন আসে। বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম, সেটা দেশ কিংবা দেশের বাইরে, আন্তর্জাতিক অঙ্গনেও হতে পারে, বিভিন্ন ভৌগোলিক উপনামগুলো, এবং বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম। এই 7টা 8টা টপিককে তুমি যদি তোমার আয়ত্তে 100% আনতে পারো, তাহলে তোমার নার্সিং ভর্তি প্রস্তুতির 90% প্রস্তুতি সম্পন্ন হবে। তোমরা চাইলে এই ভিডিওটাকে সেভ করে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে কমপ্লিট করতে পারো। কোথাও গিয়ে বুঝতে বা তোমার প্ল্যানিংয়ে যদি সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করব।